আচ্ছা, ইনহেলার কি? ইনহেলার হলো মেডিকেল সায়েন্সে ব্যবহৃত একটা যুগান্তকারী আবিষ্কার। ইনহেলার কি কি টাইপের হয়? একটা এমডিআই মিটার ডোজ ইনহেলার, একটা ডিপিআই হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার, যেখানে পাউডারটা দিয়ে ক্যাপসুলের মাধ্যমে নেওয়া হয়। ইনহেলার কিন্তু আমাদের শরীরে ডাইরেক্ট ফুসফুসে গিয়ে কাজ করে। মানে আমরা যখন মুখ দিয়ে নিচ্ছি সেটা শ্বাসনালীর মধ্যে গিয়ে ফুসফুসে ডাইরেক্ট কাজ করে। যেহেতু ডাইরেক্ট ফুসফুসে কাজ করে, সুতরাং এর সাইড এফেক্ট অনেক কম বা ওষুধের প্রয়োজনটাও কম। আর ইনহেলার থেকে আমরা অনেক সময় ইনহেলার স্টেরয়েডও নিই, কিন্তু সেই স্টেরয়েড শরীরের মধ্যে কিন্তু ক্ষতিকারক নয়। হয়তো যে পরিমাণ স্টেরয়েড নেওয়া হয় তার মাত্র 1 to 2% স্টেরয়েড আমাদের শরীরের সিস্টেমে, যার সাইড এফেক্ট নেই বললেই চলে। আমরা যখন কোনো ওষুধ নিই, ধরুন কোনো ট্যাবলেট বা ইনজেক্টেবল কিছু, ট্যাবলেট যখন যায় প্রথমে মুখ দিয়ে যায়, সেটা স্টোমাকে যায়, স্টোমাক থেকে লিভারে অ্যাবজর্পশন হয়, সেখান থেকে রক্তের মাধ্যমে ফুসফুসে যায়, গিয়ে কাজ করে। তাহলে কি যত পরিমাণ লাগে তার থেকে খুব কম পার্সেন্টেজ একটা হচ্ছে ফুসফুসে যাচ্ছে। ভেনের ক্ষেত্রেও তাই, বা অন্য মাধ্যমেও যদি দেওয়া হয়, শুধুমাত্র ডাইরেক্ট যে সিস্টেমে কাজ করে সেটা হচ্ছে ইনহেলারের মাধ্যমে। ইনহেলারের কাজ কি? আমরা যখন শ্বাস নিই বা শ্বাস ছাড়ি, সেই যে শ্বাস নেওয়া বা ছাড়ার যে ব্রঙ্কিয়াল ট্রি মানে শ্বাসযন্ত্র, সেই শ্বাসযন্ত্রকে ওরা ডাইলেট করে দেয়। ডাইলেট করার জন্য হাওয়ার আদান প্রদান হলো, যার ফলে সিওপিডি পেশেন্ট, অ্যাস্থমা পেশেন্ট, এদের অনেক শ্বাস নিতে সুবিধা হয় বা এর অনেক স্বস্তি বোধ হয়। এবার ইনহেলার সম্পর্কে সমাজে কিছু ভুল ধারণা আছে। কিরকম? যেমন ইনহেলার নিলে সারা জীবন নিতে হবে, ইনহেলার অ্যাডিকশন হয়, ইনহেলার নিলে মরে যাব, ইনহেলার নেব না। যতই বোঝানো হয় পেশেন্ট বলে, নেওয়ার শেষে বলে আমি নেব না। কিন্তু ইনহেলার সম্পর্কে ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কেন? কারণ ইনহেলার বেসিক্যালি ইনহেলার যেটা নেওয়া হয় সেটা সব থেকে সেফেস্ট ড্রাগ। তার থেকে কোনো রকম কোনো অ্যাডিকশন হয় না। ইনহেলার নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো, ইনহেলারের সাইড এফেক্টও খুব কম। অনেক সময় অনেক পেশেন্ট বলে আবার যদি ইনহেলার নেয় অ্যাডিকশন হয়ে যাবে, সারা জীবন নিতে হবে। যদি একটা লোক ধূমপান করে সারা জীবন তার সিওপিডি হয়, তার হচ্ছে ইনহেলার নিতে ক্ষতি হয়। ইনহেলার নিয়ে যে স্বস্তিটা হয়, সেই স্বস্তিটা মানুষকে আগে বুঝতে হবে যে ইনহেলার কিন্তু কোনো রকম খারাপ কিছু নয়। ইনহেলার নিলে প্রত্যেকটা পেশেন্টের উপকার হয়। ইনহেলার নিতে হবে, ইনহেলার বন্ধ করলে চলবে না। আর একটা যে প্রবলেম হয়, অনেক সময় ইনহেলার কিছুদিন নেওয়ার পরে পেশেন্ট দুম করে বন্ধ করে দেয়। তাতে কি হবে? তাতে গিয়ে ড্রাগের ডোজ পরবর্তীকালে আরো বেশি লাগবে, তাদের ড্রাগের কার্যকারিতা অনেক কমে যাবে। সেই জন্য ইনহেলার কিন্তু নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট মাপে ডাক্তারবাবু যেমন লিখবে সেইভাবে নিতে হবে। তাহলে সেগুলো পরে টাইটেট করে করে আস্তে আস্তে কমানো যাবে। আর ইনহেলার নেওয়ার পরে আরেকটা সতর্কীকরণ, ইনহেলার নেওয়ার পরে জল জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে, নাহলে মুখের মধ্যে, জিভের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হবে, খেতে অসুবিধা হবে। ঠিক আছে? ইনহেলার, সুতরাং আমরা ইনহেলার যদি প্রয়োজন হয় নেব, আমরা ইনহেলারকে অস্বীকার করব না। ইনহেলার কোনো অভিশাপ নয়। আবারও বলছি, ইনহেলার সম্পর্কে ভুল ধারণায় পড়বেন না, ইনহেলার সম্পর্কে খারাপ কিছু শুনবেন না, ইনহেলার সম্পর্কে খারাপ কিছু ছড়াবেন না। ইনহেলার প্রচণ্ড সেফ ড্রাগ। থ্যাংক ইউ।